নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি পনির বানানো। পনির এভাবে নিরামিষ পনির। তো প্রথমে পনিরটাকে কেটে নিচ্ছি। পনিরটাকে সুন্দরভাবে কেটে নিলাম পিস পিস করে, ডুমো ডুমো বড়ো বড়ো চৌকো চৌকো বরফি কালারে পিস করলাম পনিরটাকে। বেশ অনেকটাই পনির। তো পনিরটাকে পিস করলাম, পিস করছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। তারপর এবার পনিরটাকে ফ্রাই প্যানটায় তেল দিয়ে গরম করলাম। ফ্রাই প্যানের মধ্যে তেল দিলাম, তেল দিয়ে গরম করলাম। তার মধ্যে পনিরগুলো একটা একটা করে ছাড়লাম, পনিরগুলো একটা একটা করে দিলাম। পনিরগুলো একটা একটা করে দিচ্ছি সুন্দরভাবে। চৌকো চৌকো বরফিভাবে কেটেছি পনিরগুলোকে। পনিরগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। পনিরগুলো দিলাম, এবার নাড়ছি। লাল লাল বেশি লাল হয়ে গেলে শক্ত হয়ে যাবে, শিবির হয়ে যাবে, খাওয়া যাবে না। ওটা লাল হয়ে গিয়ে ভাজা হয়ে গেছে। এবার বাটিটাকে তুলে রাখছি। বাটির মধ্যে একটা একটা করে তুলেছি, একটা একটা করে তুলতে হচ্ছে। নতুন রাঁধুনি তো আমি, বেশি খুব ভালো একটা রাঁধুনি না, তবু চেষ্টা করছি রান্না করার, ট্রাই করছি। যদি হয় আপনাদের মতন ভালো রান্না, যারা ভালো রান্না করতে পারেন তাদের মতন যদি একটু করতে পারি তাহলে হবে। এবার আলুগুলো ভাজছি, আলুগুলোকে ভেজে রাখছি। আলু, তারপরে কড়াটায় গরম করলাম, কড়াতে তেল দিলাম, রিফাইন তেল, রাইস ব্র্যান্ড তেল দিয়ে কাজ করছি, মানে রান্না করছি রাইস ব্র্যান্ড। আমি আবার সয়াবিনের তেল খেতে পারি না। তেজপাতা দিলাম, গোটা দিলাম, কী বলে ওটাকে, জিরে, কাঁচা লঙ্কা, একটু খুন্তি দিয়ে নাড়াতে হবে। নাড়ালাম মশলাগুলো। দিয়ে নাড়িয়ে দিলাম, ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো একটু ভেজে নিলাম। একটু লালচে লালচে করে ক্যাপসিকামগুলো একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে ক্যাপসিকামগুলো ভাজছি। এবার মশলাটা দিয়ে দিলাম। আদা, জিরে, লঙ্কা, চালমগজ, এগুলো সব বাটা ছিল, ওগুলো বাটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে চেঁচে দিয়ে দিলাম মশলাটা। একটু মশলার মধ্যে একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব একটার পর একটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম। এগুলো সব দিলাম, মশলাটাকে কষাবো। এবার একটু জল দিতে হবে। নুন দিলাম, একটু চিনি দিলাম, নুন আর চিনি দিয়ে দিলাম। একটু দই দিয়ে দিলাম, দই, টক দই। মশলাটা ভাজার পর টক দইটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষালাম। আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে আলুটাকে মশলার মধ্যে ভালো করে কষিয়ে একটু সেদ্ধ করতে দিলাম
আলু সেদ্ধ হবে না তো, পনিরটা সেদ্ধ করার ব্যাপার নেই, আলুটাকে সেদ্ধ করতে, আলুটা না গললে ভালো হবে না। ওটাকে বেশিক্ষণ দিলাম, তারপরে পনির আর ক্যাপসিকাম সব দিয়ে দিয়েছি। আমরা এখন লাঞ্চ করছি। আজকে আছে মুগের ডাল, আলু ভাজা, পনিরের তরকারি। আমি পনিরটা নিজে হাতে রান্না করেছি, দেখে বলবেন কেমন হয়েছে, কমেন্ট করবেন। নিজে বানিয়েছি পনিরটা, কেমন হয়েছে বলবেন। আমরা খেতে শুরু করলাম।